আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে হযরতে আদম নবী, আদম সাফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল যাবিউল্লাহ নফসি নফসি, কেবলমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি। তাহলে এটা হলো ঈমান, সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। বন্ধুরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। 104 খানা আসমানি কিতাব সব বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিন যে হবে সেটা বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর আবার জীবিত হব সেটা বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। কোথা থেকে হয় ভাগ্যে ভালো মন্দ, কোথা থেকে হয় জোরে বলেন। মা মারা গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, সন্তান চলে গেছে, কারবারে লস হয়েছে, কোথা থেকে হয়েছে? সব আল্লাহর কাছ থেকে হয়েছে। যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, মনে রাখবেন আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যদি না থাকে, যদি আপনি এটা বিশ্বাস না করেন, আপনার যতই নামাজে ইবাদত থাকুক না কেন, ভাইরা আমার, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাহলে ঈমানটা, রোল নাম্বারটা আগে ঠিক করতে হবে। এরপর বড় আমল, সেটা হলো আপনার নামাজ। এবার আপনি আমল দিয়ে খাতাটা ভরবেন। আমল দিয়ে খাতা ভরতে গেলে সবচেয়ে বড় আমল নামাজ বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আমল পিতামাতার খেদমত বাদ দেওয়া যাবে না। এগুলো হলো বড় বড় আমল। এই বড় বড় আমলগুলো যত বেশি ভালো করে করবেন, তত বেশি আমলের খাতা আপনার ভর্তি হবে, অর্থাৎ নাম্বারটা বেশি পাবেন, রেজাল্টটা ভালো হয়ে যাবে আপনার। তাহলে ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল। মরতে আপনাকে আমাকে হবে। আপনি কেন এই সমস্ত কথাগুলো বিশ্বাস করবেন? এই যে মৃত্যুর পর জীবিত হওয়া, কিয়ামতের দিন হওয়া, মানুষ মারা যাওয়ার পরে রূহটা চলে যাবে, ফেরেশতারা সাদা কাপড়ে প্যান্টিং করে আকাশে নিয়ে চলে যাবে। বাবা, ঈমানদারদের রূহ থেকে খুশবু বের হবে, সুন্দর খুশবু বের হবে, সারা আকাশ মুখরিত হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কার রূহ, কার রূহ, কার রূহ? হে তরুণ যুবকেরা, এমন সময় ফেরেশতা বলবে, ওই বান্দার রূহ, অমুক গ্রামের অমুক বান্দার রূহ। তারা বলবে, এই মানুষটা বড় ভালো ছিল, কত সুন্দর রূহের খুশবু। হে তরুণ যুবকেরা, রূহ যদি ভালো হয়, মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, সেই রূহটাকে নিয়ে গিয়ে ইল্লিনে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ যে রূহটা আল্লাহ জান্নাতি রূহে পরিণত হবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রূহটা বের করে নিয়ে আকাশে চলে যাওয়া হবে। আবার কবরে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য সেই রূহকে ফিরিয়ে দেওয়া হবে। যখনই ফিরিয়ে দেওয়া হবে, আপনি দেখবেন যেন মনে হচ্ছে আসরের সময় হয়ে গেছে, সূর্যটা ডুবে যাবে। নামাজি বান্দা নামাজের জন্য পেরেশান হয়ে যাবে। ফেরেশতা বলবে, আর নামাজ নয়, এটা তুমি দুনিয়াতে নাই, এটা কবরের জিন্দেগিতে চলে এসেছো। এবার আমাদের তিনটে প্রশ্নের উত্তর দাও, তিনটে প্রশ্নের উত্তর দাও, আমাদের সওয়ালের জবাব দাও, জান্নাত পাবে। সওয়ালের জবাব যদি দিতে না পারো, দোজখ পেয়ে যাবে। কবরটাই হবে জান্নাত, কবরটাই হবে দোজখ। সেই জান্নাতের আরাম, জান্নাতের সুন্দর আরাম কবরে অনুভব করবে, আর রূহটা জান্নাতি রূহের জায়গায় যাবে। আর যদি রূহ খারাপ হয়ে যায়, ভাই আমার, কবরটা আযাবের কবর হয়ে যাবে, রূহটা জাহান্নামীদের রূহের জায়গায় সিজ্জিনে চলে যাবে।
শুধু তাই নয়, তিনটে প্রশ্ন হওয়ার আগে আপনি যা কাজ করেছেন দুনিয়ার জমিনে আপনাকে সেগুলো লেখানো হবে বাবা। ফেরেশতা ঢুকে বলবে লেখো তুমি দুনিয়াতে কি কাজ করেছো, এতদিন ধরে কি কাজ করেছো তুমি লেখো। আপনি বলবেন আমি লিখব কি করে, লেখা তো সম্ভব নয়, আপনার ভাষা আরবি হয়ে যাবে, ফেরেশতার সঙ্গে আরবিতে কথা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় ফেরেশতাকে বলতে থাকবে, বান্দা বলতে থাকবে আমি লিখব কেমন করে, আমার কলম তো আমার কাছে নাই। ফেরেশতা বলবে কলম লাগবে না, তোমার হাতের শাহাদাত আঙুলটা আজকে তোমার জন্য কলম হয়ে যাবে। শাহাদাত আঙুলটা কলম, এই আঙুলটার সম্মান করতে হবে, এই আঙুলটার বড় মর্যাদা, এই আঙুলটার বড় ইজ্জত, এই আঙুলটা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, এই আঙুলটা হবে কলম। হে তরুণ যুবকেরা, বান্দা বলবে ও মালায়েকা ফেরেশতারা কলমটা বানালাম, কালি কোথায় পাবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরেশতা বলতে থাকবে তোমার জিবের থুতু লালা, এই জিবের থুতুর সঙ্গে লাগাও, ওটা আমার আল্লাহ আজকের দিনে তোমার জন্য কালি বানিয়ে দেবেন। ফেরেশতাকে এমন সময় বান্দা বলতে থাকবে ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আল্লাহর মালায়েকা ফেরেশতারা, কলম বানালাম কালি না হলে হলো, লিখবোটা কোথায়, খাতা কোথায়, কাগজ কোথায়? এমন সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে এই যে বান্দারা তোমাকে সাদা কাফন দিয়ে চাপা দিয়ে গেছে, এই কাফনটা আজকে তোমার জন্য খাতা বানানো হলো, আমার আল্লাহ আজকের দিনে এই কাফনটা তোমার জন্য খাতা বানিয়ে দিয়েছে। যা করেছেন এই আগুন কিন্তু মিথ্যা লিখবে না, ভুল লিখবে না, যা নয় তা লিখবে, তা হবে না। হবে নাকি? সারা জীবন আমরা ব্যাকডোর দিয়ে ঘুষ মেরে মেরে এমন হয়েছে, মনে মনে করলে হবে না যে ফেরেশতাকে ম্যানেজ করে ফেলবো, অত সহজ নয়। যেখানে না হওয়ার নয় সেখানে ব্যাকডোর মেরেছে, নাও 500 টাকা, কাজটা করে দাও। সিগারেটের বাক্সে, দেশলাইয়ের বাক্সে, ভাই আমার এই টেবিল থেকে ও টেবিল চলে যাচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে, সই হয়ে যাচ্ছে। আছে না নাই? চায়ের দোকানে চা খাচ্ছে, চা খেতে খেতে চায়ের ভাঁড়ের ভিতর দিয়ে পয়সা দিয়ে কাজ মিটে যাচ্ছে। হচ্ছে না হয়নি? এমন অভ্যাস হয়েছে, ঘুষ দিয়ে দিয়ে সব জায়গায় কাজ শেষ। ভাই আমার ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলবে এই নাও 5000 টাকা। হবে নাকি? হবে? মামা দিনকা, আমি অনেক বড় লোক ছিলাম, এই নাও 10,000 টাকা। আমার নবীকা, এই নাও 20,000 টাকা। অত সহজ নয়। ফেরেশতা ये नहीं चलेगा, इधर नहीं चलेगा, उधर चलता था। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, মানুষ যখন প্রশ্ন দিয়ে জবাব দিয়ে দেবেন, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা তুলে নিয়ে ফেরেশতারা আবার চলে যাবে। রূহ যদি ভালো হয় রূহকে নিয়ে যাওয়া হবে ইল্লিনে, আর রূহ যদি খারাপ হয় রূহকে নিয়ে যাওয়া হবে সিজিনে। হে তরুণ যুবকেরা, ইল্লিনটা কোথাও, ইল্লিনের মাকামটা কোথাও আপনাদের জানা আছে? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে তরুণ যুবকেরা, 7 তাবক আসমানের উপরে, হে তরুণ যুবকেরা, 7 তাবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে আমার আল্লাহ ইল্লিনের মাকাম করেছেন। যে ইল্লিনের মাকামে সমস্ত নেক বান্দারা রূহগুলো একত্রিত হবে। সেই জগৎটা হলো আলাদা জগৎ, যেখানে জান্নাতি সুখ তারা অনুভব করবে। ভাইরা আমার তরুণ যুবকেরা, মানুষ মারা যাওয়ার পরে ইল্লিনে যখন রূহটা চলে যাবে, এক রূহ আর এক রূহের সঙ্গে গল্প
গল্প করবে, খুশ মেজাজে থাকবে, আরাম আয়েশে থাকবে, একে অপরের প্রশ্ন নেওয়া দেওয়া করবে, জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো তোমাদের গ্রামে অমুক একটা মানুষ ছিল, সেই মানুষটা তুমি মারা যাওয়ার আগে কি সে মারা গেছে? বলে হ্যাঁ সে মারা গেছে, কিন্তু দেখো 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 এখানে তো এত মানুষকে, এত মানুষের রূহ দেখতে পাই, সেই মানুষটাকে কেন দেখতে পাই না? সারা অন্যজন বলবে সেই মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করেনি, হতে পারে সেই মানুষটার রূহটা সিজ্জিনে চলে গেছে। মনে রাখবেন হে তরুণ যুবকেরা, সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মাকাম, সাত তবক আসমানের উপরে ইল্লিনের মাকাম। সিজ্জিনটা কোথায়? হে তরুণ যুবকেরা, ফেরেশতা রূহটাকে নিয়ে যাবে আকাশে। রূহ যদি খারাপ হয়, দুনিয়ার জমিনে বান্দা বেনামাজি ছিল, দুনিয়ার জমিনে বান্দা বেরোজাদার ছিল, দুনিয়ার জমিনে বান্দা লটারি করছিল, সুদ করছিল, দুনিয়ার জমিনে বান্দা মাতাল ছিল, জিনা করছিল, ব্যভিচার করছিল, দুনিয়ার জমিনে বান্দা অন্যায় অপরাধে লিপ্ত ছিল। বাহু দেখিয়েছে, বাহু দেখেছিস সুলেমান খানের বডি এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব, ওরে বাপরে আছে না নাই? মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, নিজেকে একদম জানো বিউটিফুল, সর্বনাশ, নিজেকে কি কল্পনা করছে, খালি নায়ক নায়ক ভাব, যেন নায়িকার অভাব। মুসলমানের ছেলে সুলেমান খানের ভক্ত আছে না নাই? হাতে বালা, পায়ে কালো কার, বলছে দেখছিস আমার কত বার, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, এই যে সামনে ভোট আসছে, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? ভোট আসছে, ভয়ঙ্কর ব্যাপার। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা, দেখছি বাপের বেটা কতটা ক্ষমতাশালী হয়েছে। বুঝতে পারছেন? 35 কেজি ওজন, লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। আরে তোর নেতা তোকে কত টাকা দেবে, এত লাফাচ্ছিস কেন? তুই যদি মারপিট করতে গিয়ে মরিস তো সন্তানটাকে কে দেখবে? নেতা নেত্রী একবার আসবে, দুইবার আসবে, তিনবার আর কেউ খবর নেবে না। তোর বাপটা সন্তান হারা হয়ে যাবে, তোর মাটা সন্তান হারা হয়ে যাবে, তোর স্ত্রীটা বেওয়া হয়ে যাবে, তোর সন্তানটা এতিম হয়ে যাবে। একবারও কি তুই চিন্তা করলে? আজ তুই নেতা, কাল হবে কেতা। কত প্রধানমন্ত্রী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কত নেতা মন্ত্রীরা এলো আর গেল, 5 বছরের ক্ষমতা শেষ হয়ে গেল, পৃথিবীর মানুষ তাকে মোড়া গুল দিয়েও মোছে না, আছে না নাই? নেতা যদি হতে হয় খলিফায়ে ওমর ফারুকের মতো নেতা হয়ে যাও, জিন্দা থাকা অবস্থাতেও মর্যাদা সম্মান, মারা যাওয়ার পরেতেও মর্যাদা সম্মান। নেতা যদি হতে হয় হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাও, জিন্দা থাকা অবস্থাতেও সম্মান, মারা যাওয়ার পরেতেও সম্মান, সারাটা জীবন ধরে সম্মান। কোনদিন তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহারটা তারা করেনি, বলেনি ডান্ডা করে দেব ঠান্ডা, এই ক্ষমতা তারা দেখাননি, আছে না নাই? মুসলমানের ছেলে, হাই রে হাই, এই লোকসভা ভোট, কিসের ভোট এটা? লোকসভা ভোট। বাপরে আমার, এতে কি তৈরি হবে? প্রধানমন্ত্রী তৈরি হবে। এটা মুখ্যমন্ত্রী তৈরি হওয়ার ভোট নয়, প্রধানমন্ত্রী তৈরি হওয়ার ভোট। ভয়ঙ্কর ব্যাপার। দেশের প্রধানমন্ত্রী যদি চায়, তার সদস্যরা যদি বেশি থাকে, তার মেম্বারসরা যদি বেশি থাকে, পার্লামেন্টে তার যদি পক্ষের তার দলের লোক বেশি থাকে, তারা ইচ্ছা করলে আইন বদলাতে পারে। কথা ঠিক না ভুল? আইন বদলে দিতে পারে। এই যে মাঝে মাঝে কথা শুনছি না আমরা, মাঝে মাঝে আওয়াজ শুনছি, কি বলছে? ওয়ান নেশন ওয়ান ভোট বলছে না? মানে একটাই নেশন, একটাই ভোট, একটাই জাতি, একটাই ভোট, এক দেশ এক ভোট, সব ভোট বাতিল হয়ে গিয়ে এক ভোট থাকবে। এইরকম একটা কথা আমরা গল্প শুনছি, আওয়াজ আসছে। কথা ঠিক না?
তারপরে দেশ নাকি আবার গণতন্ত্র থাকবে না, তা নাকি কি অন্য কি তন্ত্র ফন্ত্র হবে নাকি কি রাষ্ট্র হবে বলছে। তারা বলছে দেখো না পাকিস্তান নাকি অমুক রাষ্ট্র, বাংলাদেশ নাকি অমুক রাষ্ট্র। তারা না জেনে না বুঝে মানুষকে বলছে পাকিস্তানও গণতন্ত্র আছে, পাকিস্তান মুসলিম দেশ নয়, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র নয়, বাংলাদেশও গণতন্ত্র, বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা অমুসলিম আছে। এটা তারা মানুষের কাছে না বুঝিয়ে বাজার গরম করার জন্য, মানুষের মাঝখানে সাম্প্রদায়িকতাকে বিছিয়ে দেওয়ার জন্য, সাম্প্রদায়িকতার উপরে ভোট নেওয়ার জন্য তারা মানুষকে গরম করে দিচ্ছে, দিয়ে ধর্ম ধর্ম করে বিভাজন তৈরি করছে। অথচ যদু আর জয়দেব, যদু আর জয়নাল, মধু আর মইদুল, আমরা কিন্তু ছোটবেলায় একসঙ্গে খেয়েছি, বসেছি, পড়েছি, স্কুল গেছি, মাঠে খেলেছি, চায়ের দোকানে চা খেয়েছি। কথা ঠিক না? ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। বিষয়টা তো ইজি নয়, বিষয়টা তো ইজি নয়। যদি সংবিধান বদলে দেওয়া হয়, আইন যদি বদলে দেওয়া হয়, এই যে আমাদের মুসলিম পার্সোনাল ল আছে, নিজস্ব আইন, সেটা নাকি থাকবে না থাকবে না, এই নিয়ে হইচই চলছে, কত রকমের কথা চলছে। আসামের সমস্ত যে সমস্ত সরকারি মাদ্রাসাগুলো ছিল তাদের নাকি সব বন্ধ টন্ধ করে দিয়েছে শুনছি, বলছে নাকি মাদ্রাসায় পড়িয়ে কি হবে। অথচ মাদ্রাসায় এই আপনার এখানে কত মাদ্রাসা আছে খোঁজ নিন, মাদ্রাসায় কত অমুসলিম আমার হিন্দু ভাইরাও চাকরি করে, আছে না? নাই। তারা কি চাকরি করে? আরবি পড়াতে যায় তারা। মাদ্রাসায় যেমন ভাই আমার ইসলামিক এডুকেশনের সঙ্গে সঙ্গে, ইসলামিক লয়ের সঙ্গে সঙ্গে, ইসলামিক হিস্ট্রির সঙ্গে সঙ্গে ভাই আমার বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, কম্পিউটার এডুকেশন সমস্ত রকম দেওয়া হয়। কথা ঠিক না? মানুষের মাঝখানে ভুল বুঝিয়ে এক শ্রেণীর মানুষ বাজার গরম করছে। উন্নয়ন, উন্নতি এসব মানুষ ছেড়ে দিয়েছে। ঘুষ, দাঙ্গা, চিটিংবাজি, জোচ্চুরি, বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, একটু বুঝতে হবে, যাতে করে আপনার আমার ঘরের সন্তানের ভবিষ্যৎটার কথা চিন্তা করতে হবে। তারা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে টিকে থাকবে, তাদের এডুকেশন কেমন হবে, তাদের পড়াশোনা কেমন হবে, তারা কিভাবে জীবন যাপন করবে, তাদের উপর কত ঝড় ঝটিকা আসতে পারে, সেই ঝড় ঝটিকা যাতে না আসে তার জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। একটাও ভোট কেউ নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে সাম্প্রদায়িক শক্তি, সংবিধান যারা বদলে দিতে পারে তারা ক্ষমতায় আসবে না। এটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে। আমার বক্তব্য এটুকু। আমি কোন রাজনৈতিক পক্ষে বিপক্ষে কথা বলি না, কোন রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু সামনে ভোট, ওই যে বলছিলাম না মুসলমানের ছেলে হাম কিসি সে কম নেই, গরুর গোশ খেয়েছে আর টেম্পার দেখিয়েছে, আছে না? নাই। মারছে মুসলমান, মরছে মুসলমান। দেখুন সবেতেই ফাঁস, মুসলমান ফাঁস। লড়াইয়ের আগে কে? মুসলমান। লড়াইয়ের শেষে কে? সেও মুসলমান। ময়দানে কে? মুসলমান। ভোট করাবে কে? মুসলমান। এই দলেরও মুসলমান, ওই দলেরও মুসলমান, সব দলের আসল জায়গায় মুসলমান। মারপিট, দাঙ্গা, হাঙ্গামা যেটা করলে হয় করে কোন রকমে জিততে হবে, জেতার জন্য যা লাগবে আমার চাচারা করবে। আর ক্ষমতায় কারা বসছে? ক্ষমতায় কারা বসছে ভালো করে তাকিয়ে দেখো। সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত মুখ্যমন্ত্রী আছে একটাও মুসলমানের নাম আছে? আমরা তাহলে কেন মরতে যাব, কেন মারপিট করতে যাব? তোরাই লড়, তোরাই সবকিছু কর, আমরা পেছনে আছি না? আমরা পেছনে নাই, আমরা সবসময় আগে আছি। কথা ঠিক না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এখানে কোনো ধর্মীয় বিভাজন করছি না। আমার বক্তব্য আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা আমাকে বলতে হবে। আমার পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ পাশে কেন দাঁড়ায়নি? কেউ তাদের জন্য কথা বলছে না? কেউ তাদের উন্নয়নের কথা কেন বলছে না? কেউ তাদের শিক্ষা দীক্ষার কথা কেন বলছে না? যে সামান্য বলে তাকে আমি বলবো ঠিক আছে,
যে সামান্য বলে তাকে আমি বলবো ঠিক আছে। আমার আপনার ঘরে কটা মাস্টার ডিগ্রি আছে বলুন, কটা গ্র্যাজুয়েট আছে, কটা আইএস আইপিএস আছে, কটা ডব্লিউবিসিএস আছে, কটা আপনার গ্রামে এসডিও বিডিও পুলিশ অফিসার আছে, কটা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, খুঁজুন তো দেখি। কেন নাই? কেন নাই? মুসলমানদের কি বুদ্ধি নাই, ব্রেন নাই, পড়াশোনা নাই? ঝাড়ুদারের চাকরিও পাবে না, কেরানিকের চাকরিও পাবে না। মুসলমানদের সেই ব্রেন থেকে আজকে মিসাইল তৈরি হয়েছে, পরমাণু বোমা তৈরি হয়েছে। এপিজে আব্দুল কালামের ব্রেন, আজ সে একজন কার সন্তান? সে ছিল একজন ইমাম সাহেবের সন্তান। ইমাম সাহেব ঘরের সন্তান হয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। ভারতের গর্ব, ভারতবর্ষের গর্ব, আমার দেশের গর্ব। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ এপিজে আব্দুল কালাম। সে আবুল কালাম আব্দুল কালাম, তিনি আজকে ভারতবর্ষের সম্মান পৃথিবীর দিকে পৌঁছে দিয়েছেন। তিনি তো একজন মুসলিম ঘরের সন্তান। আজকে সেই মুসলমানদের সম্পর্কে কটূক্তি করে বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? মাঝে মাঝে বলা হচ্ছে না ঘুষপেটিয়া নাকি বলে, ঘুষপেটিয়া নাকি, হ্যাঁ অনুপ্রবেশকারী। মুসলমানরা অনুপ্রবেশকারী নাকি? ছি 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 ছি। বন্ধুরা আমার, আমাদের সাবধান হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবাজি আমার। তাহলে আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে মজবুত করলে আপনার আমার আমলটা ঠিকঠাক হবে। মারা যাওয়ার পরে আপনার রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে। বদকারদের রূহটা কি করা হবে ভাই আমার? বদকারদের রূহটা কি করা হবে? শুনে রেখে দিন, জেনে রেখে দেন। আকাশে ফেরেশতা তুলে নেবে, আকাশে তুলে নিয়ে আকাশ থেকে কাছাড় মেরে সাত তাবক জমিনের নিচে পৌঁছে দেবে। সাত তাবক জমিনের নিচে চলে যাবে বাবা। সাত তাবক জমিনের নিচেতেই হলো সিজ্জিনের মাকাম। যে মাকামে গেলে রূহটা আযাবের মধ্যে থাকবে, জাহান্নামের আযাবটা সেখানে অনুভব করবে। অর্থাৎ রূহটা আযাবের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সাত তাবক জমিনের নিচে ভাই আমার সেই পাপী মানুষদের রূহের জায়গা। এখনো সময় আছে, নামাজটা পড়তে হবে। আজ থেকে তওবা করে ফিরে এসো। গুনাহ তো আমরা সবাই করে ফেলি, জেনে অজেনে, কিন্তু গুনাহগারদের মধ্যে তারা ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা তওবা করে অন্তর থেকে, আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি আপনাদের সামনে সিজ্জিনের কথা তো বলতে পারবো না। সিজ্জিনের অবস্থা কি হবে সেটা তো ছবিতে প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করে মানুষকে বোঝানো যাবে না। কিন্তু তার নমুনা একটা পৃথিবীর জমিনে এসেছে। সিজ্জিনের ভাই আমার যে ঘটনা ঘটবে তার একটা নমুনা পৃথিবীর জমিনে এসেছে। আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ইন্টারনেটে আছে, খোঁজ নিলে আপনি বের করতে পাবেন। আমার কাছে সেই ছবিটা, আমার কাছে সেই ভাই আমার আওয়াজটা আমার মোবাইলে রাখা আছে। হে তরুণ যুবকেরা, সিজ্জিনটা কোথাও? আমি আগেই বললাম সাত তাবক জমিনের নিচে সিজ্জিনের মাকাম। হে তরুণ যুবকেরা, সেখানে পাপী বান্দাদের রূহগুলো একত্রিত হবে। তারা আযাবের মধ্যে নিমজ্জিত হবে। তারা সর্বদা হাহাকার করবে, কষ্ট পাবে, তাদের শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এর একটা ছোট্ট নমুনা পৃথিবীর জমিনে এসেছে বাবা। সেটা আপনাদের মাঝখানে আমি বলে দিয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার। জায়গাটার নাম হলো রাশিয়া। রাশিয়া হলো একটা দেশ। এই রাশিয়ার জমিনে একটা ঘটনা খানা ঘটেছে। রাশিয়ার জমিনে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সালটা হলো এই সম্ভবত 1980-81 সাল।
1980-81 সালে রাশিয়ায় তখন পানির বড় অভাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, মাটি শুকানো বাবা, পৃথিবীর বুকে বিজ্ঞানীরা দুটো বড় এক্সপেরিমেন্ট করেছে। একটা হলো, হে তরুণ যুবকেরা, চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের সবচেয়ে প্রথম তারা যান পাঠিয়েছে, এটা তাদের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট ছিল বিজ্ঞানীদের। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, সেটা হলো বাইরে আমার পৃথিবী তারা গবেষণা করে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে তারা নিজেরা আবিষ্কার করতে চেয়েছে। এ প্রান্ত থেকে ও প্রান্তে কিছু একটা পাঠাবো, এই পাঠিয়ে তারা আবিষ্কার করতে চেয়েছে। এটা হলো দ্বিতীয় সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, দ্বিতীয় সবচেয়ে বড় বিজ্ঞানীদের গবেষণা। যদিও এই গবেষণায় তারা সাকসেসফুল হতে পারে, কিন্তু কিছু তথ্য তারা আমাদের কাছে দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে কিছু তথ্য তারা দিয়েছেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবী হলো লম্বা। পৃথিবী লম্বা তো নাকি? একটু হ্যাঁ হুদান, ছোটবেলায় পড়েছেন তো বিজ্ঞানে, পৃথিবী লম্বা, তাই তো নাকি? কিছুই বলছে না। বাংলাদেশের লোকগুলো বিরাট স্পিরিট, একবার হুজুর শুধু বললেই হয়, ওরে বাপ রে বাপ, হুজুর যে জিকির করাচ্ছে আল্লাহ আল্লাহ, ওরা গাছ গাছছে, ওরা দেখেন গাছ উঠে পড়ছে। মাঝে মাঝে হুজুরের মাইক ফাইক ধরে মাথার উপরে ডিগবাজি মারছে। কি জোশ রে, হ্যাঁ হুজুর মাঝে মাঝে জিকির করাচ্ছে, চোখ বন্ধ করে হুজুরের মাথার উপরে ডিগবাজি মারছে। কি জোশ, আমি অবাক হয়ে যাই। কি নাই বাংলাদেশ, বুঝতে পারছো? কত রকমের দল, কত রকমের মত, ভালো ভালো আলেম, ভালো ভালো বক্তাও আছে, আবার ভণ্ড ভেজালে ভরপুর। তালা বাবা, ভরি বাবা, চেন বাবা, জিঞ্জিল বাবা। আবার সেদিন একটা বাবা দেখলাম ইন্টারনেটে, ন্যাংটো বাবা। বাবা আবার ন্যাংটো, পীর সাহেব আবার ন্যাংটো, বুঝতে পারছো? পীর সাহেব ন্যাংটো, শুনলে অবাক হয়ে যাবেন। বক্তা বলছে, বক্তা ওয়াজ করতে করতে বলছে, পীর সাহেব মজলিসে এলো ন্যাংটো অবস্থায়। সবাই তো কোনাকুনি করে ইদি করছে, হাসি হাসি ঠাট্টা করছে, মাথা নিচু করে নিচ্ছে। তখন পীর সাহেব বলছে, বক্তা ওয়াজ বন্ধ করে দিয়েছে। বক্তা মনে মনে করেছে পাগল ঢুকে গেছে মজলিসে, পাগল ঢুকে গেছে। এই কি হলো সর্বনাশ, এই ন্যাংটো মানুষ ঢুকে পড়েছে। আর লোকে হাসাহাসি করছে, মোটামুটি যারা জানে। তখন ওই পীর সাহেব বলছে, তোমরা হাসছো, তোমরা হাসছো, আমাকে চেনো? পাশে তার ভক্তরা বলছে, এটা আমাদের পীর সাহেব, এটা আমাদের পীর সাহেব। বক্তা বলে, সর্বনাশ, এত রকমের পীর সাহেব দেখেছি, ন্যাংটো পীর সাহেব প্রথম দেখলাম। পীর সাহেব বলছে, মাওলানা তুমি হাসছো, তুমি বোঝো না, এটা আমার আলিফ। এটা কি আলিফ? আমি এই জন্য হাসছো তো। ছোটবেলায় বলেছেন না, আলিফ বা তা সা, আলিফ বে তে সে। আলিফ খালি, বায়ের পেটে, বের পেটে এক নুক্তা, তায়ের পেটে দু নুক্তা, তের পেটে দু নুক্তা, সের পেটে তিন নুক্তা। পড়েছেন না? বলছে এটা হলো আমার আলিফ। মাওলানা বলছে, তখন আমি চিন্তা করলাম কি যে বলি, চিন্তা করলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যদি আলিফ হয় ওটা, তাহলে আলিফ খালি না নোক্তা ওয়ালা? আলিফ তো খালি, কিন্তু তোমার নোক্তা আমি কেটে তাহলে খালি করে দেবো, এই কাঁচি নিয়ে আয়। যেই বলেছে তখন বলে, এই দাঁড়াও। মাওলানা বলল, ওনাকে নিয়ে ঘরে বসাও, আলোচনা আছে। আলোচনা করে বোঝালো যে বাবু, এইভাবে পীর সাহেবী হয় না। পীর ওলি আউলিয়া আল্লাহর দেওয়া নিয়ামত, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। জেনে বলে সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোর করে কেউ হুজুর হতে পারে না, জোর করে কেউ পীর হতে পারে না।
আল্লাহ কবুল করলে তবে হবে। মানুষের মনে মহাব্বত দিলে তবে মানুষ আমাকে মহাব্বত করবে। আমি জোর করে বলতে পারবো না, হ্যাঁ আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাকে ভালোবাসো তোমরা। খেয়ে দে কাজ নাই, লোকে পালিয়ে যাবে মুখ ঘুরিয়ে। কথা ঠিক না ভুল? সেই ভালোবাসা অর্জন করতে গেলে তুমি আল্লাহর হয়ে যাও, কুল মাখলুকাত তোমার হয়ে যাবে। সেটা শুধু পীরের ঘরের নাতি পোতা নয়, আপনি একটা সাধারণ ফ্যামিলির লোক হলেও আপনার ঘরের সন্তানটাও একদিন পীর হতে পারে। কথা ঠিক না ভুল? একদিন ওলি হতে পারে। কথা ঠিক না ভুল? এর নাম ইসলাম। ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে, রাজতন্ত্রে ইসলামে নাই। পীরের ছেলেই পীর হবে, মাওলানার ছেলেই মাওলানা হবে, মুফতির ছেলেই মুফতি হবে, মাস্টারের ছেলেই মাস্টার হবে। কোথাও কোরআন হাদিসে লেখা আছে? আপনার ঘরের ছেলেটাও পীর হতে পারে, ওলি হতে পারে, যদি সে দরজায় সে পৌঁছাতে পারে। আবার নবীর ঘরের ছেলেও তো কেনান হয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তবে হাক্কানি আলেম ওলামাদের সম্মান করতে হবে। আমি পীরের ঘরের সন্তান, আমার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ইসলাম নিষেধ করেছে। আপনি মুফতি হন, মাওলানা হন, বড় আলেম হন, আপনার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, যে কথা বলছিলাম বাবা, তাহলে যদি আপনি আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, আপনার রূহটাকে আল্লাহ ইল্লিনে পৌঁছে দেবেন। আর যদি আপনি আল্লাহ না করুন, আমরা যদি পাপী হয়ে যাই, যে বান্দা পাপী হবে আল্লাহ তার রূহটাকে সিজ্জিন পর্যন্ত পৌঁছে দেবেন। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করেছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে আল্লাহ কোরআনের সঙ্গে তাদের গবেষণাটা মিলে গিয়েছে। কোরআনের গবেষণা মিলে গেছে। আমি এই উদাহরণ তো অনেক দিয়েছি, ইন্টারনেটে অনেক আছে। আমি বলেছি 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে গেছে। এর আগে বলেছি না আমি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট থাকে, হার্টের কাজ ব্লাড সার্কুলেশন করা। ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক করতে পারে, প্যারালাইজড হতে পারে। তাহলে নবী শেখালেন ডান দিকে কাত হয়ে শো। 70-80 কেজি 90 কেজি প্রেসারটা হাটে পড়বে না। মানুষ অভ্যাসের দাস। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করলে অটোমেটিক আপনাকে আর ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারবেন। এর আগে বলেছি চেটে পুচে খাবার কথা বলেছি। পরিমিত খাবার খাবেন, চেটে পুচে খাবেন, ছড়াবেন না, নষ্ট করবেন না। খাবার কম নিন, নষ্ট করবেন না। একদিকে যেমন নষ্ট না করলে পৃথিবীর ভুকা মানুষরা খেতে পাবে। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ অনাহারে, অর্ধাহারে, খাদ্যের অভাবে ভুকে, অপুষ্টিতে ভুকে। তাহলে আপনি সমাজের অর্থ বাঁচালেন, খাদ্য বাঁচালেন, এই পৃথিবীর খাদ্যকে আপনি বাঁচালেন, বাঁচিয়ে একটা ভালো কাজ করলেন। পৃথিবীর মানুষরা আপনাকে ভালো বলবে। কে কি ভালো বললো দেখার দরকার নেই, আল্লাহ বলবে ভালো। নবী সুন্নত মানলেন, আর অল্প পরিমিত খাবার খেলে চেটে পুচে খাবেন। চেটে পুচে খাওয়া নবীর সুন্নত। বিজ্ঞানীরা বলছে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার হজমের জন্য উপকার হয়ে যায়। সব মিলে চালে অনেক বলেছি, এখন আমি বেশি বলতে পারবো না, অনেক একটা একটা করে বলেছি। ইন্টারনেটে গিয়ে দেখুন হাজার হাজার ওয়াজ বক্তব্য, 20-25 হাজার বক্তব্য, একটা দুটো নয়। আমি বলেছি এরকম অসংখ্য বের করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, সমুদ্রের তলায়, সমুদ্রের গভীরে আছে অন্ধকার। সমুদ্রের গভীরে আছে অন্ধকার। এটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করছে। তারা গবেষণা করে বলে সমুদ্রে কিছু কম বেশি ভাইরা আমার 100 মিটার নিচে থেকে অন্ধকার সূচনা তৈরি হচ্ছে। যত নিচে যাবেন তত গভীর অন্ধকার সমুদ্রকে ছেয়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, কোরআন মাজিদ যখন নাজিল হয়েছিল তখন কি কেউ সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করতে পেরেছিল? কোন মেরিন সায়েন্টিস্ট কি তখন ছিল? না না,
সে যন্ত্রপাতি তখন ছিল না। কোরআন মাজিদ আরবের বুকে অবতীর্ণ হয়েছে, বেদুইনদের মধ্যে এসেছে, যাযাবরদের মধ্যে এসেছে। তারা পশু পালন জানতো, সমুদ্রের তলায় যাবার তাদের কোনো ক্ষমতা ছিল না। অথচ সেই সময় মানুষ জানতো না সমুদ্রের তলাতে গভীরে অন্ধকার থাকে, অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে। হে তরুণ যুবকেরা, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের সায়েন্স গবেষণা করে বলছে হে তরুণ যুবকেরা, যে পাহাড়গুলো পৃথিবীর উপরে আমরা দেখতে পাই, যতটা উঁচুতে দেখতে পাই তার 90 ভাগ জমিনের নিচেতে পাওয়া যাবে। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বললেন, আজকের বিজ্ঞানীদের গবেষণায় মিলে গেল। কত বলবো, কত উদাহরণ ধরবো, অনেক আছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। সিজ্জিনের জমিনে, সিজ্জিনের মকামে গিয়ে রূহগুলো আযাবের মধ্যে থাকবে, তারা শাস্তি ভোগ করবে, তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিজ্ঞানীদের সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট, সেটা হলো তারা পৃথিবীর ভিতরে তারা এক দিক থেকে ঢুকবে আর এক দিক থেকে বেরোবে। এটাই তারা গবেষণা করে বের করবে। এটাই হলো তাদের সর্ববৃহৎ দ্বিতীয় তাদের এক্সপেরিমেন্ট গবেষণা। তাহলে পৃথিবী লম্বা না গোল? জোরে বলে। ছেলেরা যারা পড়াশোনা করেছে তারা তো জানে রে বাবু, পৃথিবী লম্বা না গোল? গোল। আমি প্রথম বলেছিলাম লম্বা, তাই তো না? দেখছিলাম আপনারা কি বলেন। আপনারা ওই গোল বলেন হুজুর, তাই লম্বা বলেন তাই। কথা ঠিক না? যা হুজুর বলবে তাই। হুজুরের দল হলে তো হবে না। ঠিক না? হুজুরকে সম্মান দেবেন, আলেমদের সম্মান করতে হবে। আপনার ছেলে যদি আলেম হয় তাকেও সম্মান করতে হবে, কারণ আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ মর্যাদার, উচ্চ সম্মানের অধিকারী। কোন আলেমকে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না। আলেম যদি অন্যায় করে আল্লাহর দরবারে জবাব দেবে, আপনি আপনার ডিউটি করবেন। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, দয়ার নবী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলাম। জোরে হবে না? জোরে হবে না? মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবীর পাকের মজলিসে এসে বসলো। সে আলেমদের ইজ্জত করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আমরা তখন বেয়াদব হয়ে গেছি। সমাজের 70 থেকে 80% লোক বেয়াদব। আমার খুব খারাপ লাগে, এই বেয়াদবি দেখলে আমার খুব খারাপ লাগে। আমরা কেমন মুসলমান, আমরা আদব জিনিসটা বুঝি না। কোথায় কি আদব করতে হবে? কোরআনের আদব আছে না? কোরআন মাজিদে যে গ্লাভটা, কাপড়টা লাগানো থাকে, সে কাপড়টার মিটার হয়তো 40 টাকা 50 টাকা, আপনি যেটা পরে আছেন সেটা হয়তো 400 টাকা মিটার। কিন্তু এই কাপড়টাকে আপনি পায়ে করে সরাবেন, কোরআনের গ্লাভটাকে পায়ে করে সরাতে পারবেন? পারবেন। কেন? কোরআনের সঙ্গে লেগেছিল বলে তার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যদি কেউ সেই গ্লাভটাকে বেয়াদবি করে, তার মানে সে কোরআন মাজিদকে বেয়াদবি করে। সে আদব জিনিস আমরা বুঝবো না? আদব কাকে বলে, সম্মান কাকে বলে বুঝবো না? শিখতে হবে তো, কে শেখাবে? এই বক্তারা যদি নিজেদের মধ্যে গীবত, শেখায়, চগলখড়ি, এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, আলেম বক্তারাই যদি নিজেদের মধ্যে আদব জিনিস না জানে, তাহলে আদবটা শেখাবে কে? এই জন্য আদবদার মানুষের ভক্ত হতে হবে, ছাত্র হতে হবে, আদবদার আলেমের ছাত্র হতে হবে। আর এই জন্যই আমরা বলি হাক্কানি পীর মুর্শিদের তুমি মুরিদ হও। মুরিদ মানে কি? ইরাদা করা। তিনি যেটা ইরাদা করেন আমি সেটা ইরাদা করি, তিনি যেটা নির্দেশ করেন আমি সেটা মেনে চলি। এটাই বুঝতে পারছো?
বন্ধুরা আমার, এইজন্য আদবদার আল্লাহর ওলি বান্দা, বিশেষ করে যারা আল্লাহর ওলি, তাদের সোহবতে থাকতে হবে। এখন ইন্টারনেটের যুগ, এখন সোশ্যাল মিডিয়ায় থাকবে, ফোনেতে থাকবেন, হুজুর এই ঘটনা কি করব, যোগাযোগটা রাখবে, না হলে ইবলিস শয়তান আপনাকে কখনো অহংকার দিলে তোর থেকে বড় নামাজি আছে কাকে, এই যদি মাথায় ঢুকে গেল সব নামাজ গেল, তোর থেকে বড় দাতা আছে কাকে, তোর থেকে ভালো লোক আছে কাকে, এই এলাকায় ভালো লোক আছে না, এই যদি মাথায় ঢুকে গেল সব ইবাদত গেল। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বললাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামায় শাস্তি পাবে, তাদের রূহগুলো যখন সিজ্জিনের মধ্যে চলে যাবে, তারা আযাবের মধ্যে থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। হে তরুণ যুবকেরা, রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, তারা বলল পৃথিবী হলো গোলাকার। আমাদের একটা বড় গবেষণা, আমাদের একটা বড় এক্সপেরিমেন্ট আমরা আবিষ্কার করতে চলেছি। কি আবিষ্কার করব না, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে একদিক থেকে ঢুকলে আর একদিক থেকে বেরোনো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তারা বলছে আমরা একদিক থেকে ঢুকবো আর একদিক থেকে বেরোবো, তাই প্রথমে আমাদের গবেষণা করতে হবে যে একটা কোনো কিছু পাঠাতে হবে। তারা বলল এই ড্রিল মেশিন লাগবে, বিশাল বড় বড় লোহার ড্রিল মেশিন তারা তৈরি করলো, যে ড্রিল মেশিন গুলো বাবা সামান্য তাপমাত্রায় গলে যাবে না। লোহাকে যদি প্রচন্ড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, লোহা কিন্তু গলে পানি হয়ে যায়। তারা আরো মজবুত লোহা বানালো, মজবুত লোহা তারা তৈরি করলো, সামান্য তাপমাত্রায় গলে যাবে না, এই রকম তাপমাত্রায় যাতে নষ্ট না হয়ে যায়। পৃথিবীর তলায় গরম আছে না নাই, পৃথিবীর তলায় কিন্তু প্রচন্ড গরম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে। এই 44, 42, 44 ডিগ্রি তাপমাত্রায় আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল কদিন আগে, কথা ঠিক না ভুল? মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাতে আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা হাহাকার করছিলাম, হাই পানি, হাই পানি, কবে পানি হবে, পানি দাও, পানি দাও, আল্লাহ মেঘ দাও, মেঘ দাও। কত জায়গায়, দিনাজপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, আমার হুগলি থেকে আমার কাছে এসেছে, হুজুর কি হলো না, অমুক জায়গায়, নাম বলছিলাম, অমুক জায়গায় টাউনে বিশাল একটা মাঠ আছে, সেই মাঠে আমরা মুসলিম পল্লীর যুবকেরা ঠিক করেছি আপনি একটু আমাদের ওখানে যাবেন, কি একটু ইস্তেসকার নামাজ আমাদেরকে নিয়ে পড়বেন, তাতে যদি আল্লাহ পানি দেয় তার জন্য একটু নামাজটা পড়বে। আমি বলি আল্লাহ পানি কেন দেবে, তুমি এমন কি পানির কাজ করেছো পানি দেবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, কি নামাজ পড়ো, মাথা নিচু, আমি তুমি নামাজ পড়ো না, আল্লাহ বলবো আল্লাহ পানি দাও, দেবে আল্লাহ, বলি দিয়ে দেবে আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মাঝে মাঝে একটুখানি নমুনা দেখান, ওরে বান্দা বেশিবার পারিস না, ঢাকা ফেলে দেব, বেশিবার পারবি না, চাপা ফেলে দেব, আমার ক্ষমতার সঙ্গে তোরা পারবি না। দুবাই বললো আল্লাহ পানি দাও না, আমরা পানি আকাশ থেকে তৈরি করব। দুবাই কি বলেছিল, পানি দাও না তো আমরা আকাশ থেকে পানি তৈরি করব। কি করে বলে, আমাদের বিজ্ঞানের উন্নতিতে আমরা পানি তৈরি করে নেব। তারা কি করলো জানেন, হে তরুণ যুবকেরা, আকাশে উড়ে গেল, প্লেনে করে আকাশে কেমিক্যাল নিয়ে, ভাই আমার কেমিক্যাল নিয়ে তারা আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে মেঘের উপরে প্লেন গুলোকে নিয়ে চলে গেল। মেঘ যেখানে যেখানে দেখতে পেল সেখানে তারা ভাই আমার কেমিক্যাল গুলো ছড়াতে লাগলো। একে বলা হচ্ছে ভাই আমার মেঘটাকে ক্রিয়েট করা। তারা বলছেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
মেঘের উপরে যখন কেমিক্যাল তারা ছড়াতে লাগলো, মেঘগুলো সব উড়তে শুরু করলো, একত্রিত হতে লাগলো, মেঘ জমা হতে লাগলো। বাবা সেই মেঘের উপর তারা কেমিক্যাল দিতে লাগলো, ওই মেঘ জমা হয়ে গিয়ে অটোমেটিক পানি হতে লাগলো। আল্লাহ পানি না দিলেও দুবাইয়ের বিজ্ঞানীরা আকাশ থেকে পানি তৈরি করত। এইরকম সিস্টেম বর্তমানে চায়নাতে আছে, পানি না দিলেও তারা পানি নামাতে পারবে। এইরকম সিস্টেম আমেরিকায় আছে, পানি না দিলেও তারা নামাতে পারবে। আল্লাহ বলল দাঁড়াও, তোদের এত মস্তানি আমি আর দেখবো না, অনেক দিন সহ্য করেছি আর করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 75 বছর ধরে দুবাইয়ের জমিনে কোনোদিন এমন বন্যা হয়নি। তাদের পানিতে তারা মেঘ থেকে পানি নিজেরা তৈরি করে। আল্লাহ বলল এমন পানি দেব তোদের প্লেন পর্যন্ত ভাসিয়ে দেব। আমার আল্লাহ কোথা থেকে এত পানি দিলেন? আকাশ ভেদ করে এত পানি কয়েকদিন হলো যে দুবাইয়ের যে প্লেনগুলো আকাশে উড়ে গিয়ে মেঘ থেকে পানি নামিয়ে আনতো, সেই প্লেনগুলো পানিতে ভেসে যেতে লাগলো। 8,500 কোটি টাকা পানির তলায় চলে গেল। দুবাই হলো পৃথিবীর একটা উন্নত দেশ। বুর্জ খলিফা আছে, জানেন আপনারা? বুর্জ খলিফা 850 মিটার লম্বা। বন্ধুরা আমার, বিশাল সেই বুর্জ খলিফা প্রচুর টাকা খরচা করে বানিয়েছে। নায়ক গায়করা, নেতা মন্ত্রীরা সব দুবাইয়ে বেড়াতে যায়। এমন কি নাই একটা মুসলিম দেশ, অথচ সেখানে ফুর্তি আমোদের কোনো কম নাই। বুঝতে পারছেন? মদ, জুয়া, তারি, আপনার কি বলে জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, সিবিচ, এমন কিছু অন্যায় সেখানে হয়নি, তা করে না। অথচ সেই মুসলিম দেশ, তাদের মধ্যে কত রেস্ট্রিকশন মেনে চলা উচিত ছিল, ইসলামিক নিয়ম মেনে চলা উচিত ছিল। আল্লাহ বললেন দাঁড়াও, অনেক সহ্য করেছি আর করব না। 8,500 কোটি টাকা তাদের কদিনের মধ্যে লস হয়েছে। 8,500 কোটি টাকা পানির তলায়। 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে আছে, মালিক গাড়ির ছাদে বসে বসে কলা খাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে আল্লাহ বলল তারা এখানেই শেষ নয়, অনেকদিন আমার ক্ষমতা দেখে আরেকটু দেখাই। আপনারা যে ব্রাজিল করেন, ব্রাজিল আর্জেন্টিনা করেন, সেই ব্রাজিলের খবর সেটাও পানির তলায় চলে গেছে। ব্রাজিলে বহু মানুষ মারা গেছে, পানির তলায় চলে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছেন। কেউ মারা গেলে কখনো আমরা খুশি নয়, আমরা দুঃখিত। ইসলাম দুঃখিত। কোন মানুষের মৃত্যু কখনো ইসলাম কামনা করে না। কিন্তু মানুষ যখন অপরাধে অন্যায় লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমেরিকা হলো বিশ্বের দাদা। আল্লাহ বললেন তোর দাদাগিরিও ছুটিয়ে দেব, দাঁড়া। হে তরুণ যুবকেরা, খবর নিন। দিন আগের কথা বলছি, আমেরিকার জমিনে আমার আল্লাহ এমন ঘূর্ণিঝড় দিয়েছে, আমেরিকাকে সাদা বানিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমেরিকা বিশ্বের দাদা, দাদার গায়েতে দাদার দাদাগিরিকে আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ কোন দেশকে ধরবেন আল্লাহ জানেন, কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি সৌদি বিপদে আছে। সৌদির লাইন খুব তাড়াতাড়ি আছে। নবীর দেশ, আল্লাহ হেফাজত করছে নবীর দেশ বলে, কাবার দেশ। কিন্তু এমন অন্যায় শুরু করেছে সৌদির বাদশা যে হয়েছে, ওই যে প্রিন্স মোহাম্মদ সালমান, মোহাম্মদ বিন সালমান, কি নাম জানো? বিন সালমান, মোহাম্মদ বিন সালমান। ভাই আমার, নাইট ক্লাব, হালাল বার, মদ খাওয়ার জায়গা, আবার হালাল মদ, আবার হালাল। এই কিছু কিছু ছেলেরা, আমি যখন মদের বিরুদ্ধে ওয়াজ করি, বলে হুজুর আপনি বুঝবেন না, এটা মদ নয়, মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে জুস বলে খায়। আর ওরা মদকে বলছে হালাল বার, আবার হালাল। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন? মদ আবার হালাল। ওরা হ্যালোইন করেছে। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলকে খুশি করার জন্য। ভাই আমার, এই হাজী সাহেবী ড্রেস পরে, বড় বড় জুব্বা পরে, আর গেছো ভূত, মাঠে ভূত, পুকুরে ভূত, নদীতে ভূত, উড়ন্ত ভূত, এটাকে বলে হ্যালোইন। হ্যালোইনটা করে খ্রিস্টানেরা, ওই আপনার আমেরিকা, ব্রিটেনরা। কেন করে?
না তারা মনে করে যে বছরে একদিন আমরা যদি ভূত সেজে একটু উয়া উয়া করি তাহলে আত্মাগুলো যেগুলো মানুষের বেরিয়ে গেছে তারা আমাদের কাছে আসবে না, আমাদের ধরবে না। এরা ওদের খুশি করার জন্য এই আরবের বুকে হ্যালোইন করেছে সৌদির জমিনে। শুধু তাই নয়, যে মূর্তি যে ফটো ইসলামে হারাম, এই ফটোটা হারাম নয়। মুফতিরা বলেছেন এই ফটোটা হারাম না। আপনি আমি বেশি পণ্ডিত না, মুফতিরা বেশি পণ্ডিত। আমি মুফতি পর্যন্ত পড়াশোনা করেছি, আল্লাহ করে, বুঝতে পারছেন, মুমতাজুল মুহাদ্দিসিন। তবু আমি বলছি যে আমি আপনি বেশি পণ্ডিত। যারা এখানে আলেম আছেন তারা নিশ্চয়ই জানবেন, তারা পণ্ডিত অবশ্যই ইসলামিক ব্যাপারে, ইসলামিক ল ব্যাপারে, মাসালার ক্ষেত্রে। এই যে ধরুন আয়নার সামনে আপনি যাচ্ছেন, আয়নার সামনে ছবি উঠছে না ওঠেনি? বলেন ছবি উঠছে না ওঠেনি? উঠছে। আয়না থেকে সরে চলে গেলে উঠবে না? উঠবে না। ছবি নাই। এই মোবাইলটা চালালে ছবি বেরোবে, মোবাইলটা বন্ধ করলে বেরোবে। আপনি তোলেননি, আপনার নাই, কি কারণ সেটা আপনি জানেন, আল্লাহ জানেন। এই ব্যাপার হচ্ছে আজকে আমরা যে ওয়াজটা করছি না, এরা আবার গন্ডগোলে আছে, কালকে সেটা ছেড়ে যায়। এই জন্য অনেকে কি করে, বলে ছবি তুলবো না, জানছে একই ওয়াজ তো সারা মাস চালাবো। আমরা যারা একটু মেহনত করি, একটু পড়াশোনা স্টাডি, একটু ঘাটাঘাটি করে আমরা বলি ছাড়বি, ছাড়া আবার একটা নতুন দেবো। কিন্তু এরা 2-4 দিন অপেক্ষা করতে চায় না, এদের এমন টেনশন, বুঝতে পারছেন? ভালো মানুষ, এদের জন্য তো ইসলামের খেদমত হচ্ছে। এদের বিরুদ্ধে আবার অনেকে অনেক কথা বলে। আমি কিন্তু এই ভাইগুলোকে বড্ড ভালোবাসি। এরা ইসলামের কথা যদি মানুষের কাছে না পৌঁছাতো, ওয়াজ যদি মানুষের কাছে না যেত, মানুষ যদি ওয়াজ না শুনতো, তাহলে সেটা গান শুনতো, তাহলে গান শুনতো, তার জায়গায় ওয়াজ শুনছে, মানুষ হেদায়েত হচ্ছে। কত মানুষ আমাকে বলে হুজুর আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে মুখে দাড়িটা রেখেছি, আমার মনটা খুশি হয়ে যায় সত্যি। তাহলে ওয়াজ করা, আমার ওয়াজ করা সার্থক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি তাকওয়ার ক্ষেত্রে যদি সত্যি সত্যি তাকওয়া করেন যে আমার ছবি তুলবই না, এই তাকওয়া আপনার থাকে, সেটা আপনার হৃদয় জানে থাকে, ভালো জিনিস। আমার নানা জান ছোট হুজুর কেবলা ছবি তুলতে হবে বলে, পাসপোর্ট বানাতে হবে বলে বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর ওলি, তাদের তাকওয়ার ব্যাপার। আর আমার আপনার পকেটে তো টাকায় ছবি আছে না নাই? আছে না নাই? গান্ধীজির ছবি আছে না নাই? বাপুজির ছবি ছাড়া চলতে পারবেন? অশোক স্তম্ভ ছাড়া চলতে পারবেন? আর যারা নিজেদের বিয়ের ছবি টানিয়ে রাখে, আছে না নাই? ঘরে ঘরে বিয়ের ছবি, ছেলেকে আবার ওই ক্ষীর খাওয়াচ্ছে, মুসলমানদেরকে বলছে ক্ষীর খাওয়াবো, অমুসলিম ভাইদেরকে বলছে অন্নপ্রাশন করছি ছেলে, অন্নপ্রাশন। তার একটা সুন্দর ছবি করে আলমারির মাথার উপরে দেওয়ালে টানিয়ে রেখে দিয়েছে। বড় বড় পুতুল কিনেছে, পুতুল। এখন বাচ্চাদের ড্রেস কিনতে যাবেন, ছবি ছাড়া ড্রেস নাই ভাই। একমাত্র পাঞ্জাবি আপনাকে তৈরি করে পড়াতে হবে। যদি বলেন গেঞ্জি টেঞ্জি, হালকা পাতলা গেঞ্জি বাচ্চাদেরকে পরাবো এই গরমের সময়, ছবি থাকবে, নিরুপায়। চেষ্টা করতে হবে ছবি ছাড়া কেনা, ছবি ছাড়া কেনার চেষ্টা করতে হবে। আপনার আমলটা আল্লাহ বোঝেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়তটা ভালো, আপনার সেটা আল্লাহ জানে। দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে ছবি ইসলামে হারাম, মূর্তি স্ট্যাচু ইসলামে হারাম। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিহ। যে ঘরেতে ফটো থাকে, তাসবিহ থাকে, ছবি থাকে, টাঙানো থাকে, বিয়ের ছবি, ছেলের ক্ষীর খাওয়ানোর ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, বন্ধুদের সঙ্গে ফুর্তি করার ছবি, এই সব ছবি যাদের টাঙানো থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, দয়ার নবী বলছেন সেই ঘরেতে রহমতের ফেরেশতা যাবে না। প্রত্যেকটা ঘরে কিন্তু ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন।
বাচ্চাদের কাছে ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বড় বড় বিপদে পড়লেও বাচ্চাদের আল্লাহ হেফাজত করে দেয়, কারণ ফেরেশতারা তাদের হেফাজত করে দেয়, রক্ষা করে দেয়। তাই বাচ্চাদেরকে সব সময় এমন ভাবে রাখবেন যাতে ফেরেশতা আসা যাওয়া করতে পারে, পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছবি ছাড়া পোশাক পরানোর চেষ্টা করবেন। পুরুষ বাচ্চা হলে, ছেলে বাচ্চা হলে কোন রকম সোনা, রূপা, লোহা এগুলো পরাবেন না। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, এই দুবাইয়ে মোহাম্মদ বিন সালমান সে নিজের মূর্তি তৈরি করে বসাচ্ছে। তাহলে গজব আসবে না? আসবে না? গজব আসবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই যে এত বন্যা হলো, এত আমার বিপদ হলো, এত তাপমাত্রা বেড়ে গেল, ভালো মানুষ কি নাই? আছে না নাই? ভালো মানুষও কষ্ট পায়। আল্লাহ যখন নারাজ হয়, গজব দেয়, তখন ভালো মানুষও কষ্ট পায়, শাস্তি পায়, আর খারাপ মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? ভালো মানুষও কষ্ট পায়। দুবাইয়ে বন্যা হলো, সব মানুষ কি খারাপ? খারাপ। ব্রাজিলে বন্যা হলো, আমেরিকায় ঝড় হলো, ভাই আমার এই যে ঘূর্ণি ঝড় হলো, সব মানুষের কষ্ট তো সবাই হয়েছে। তাহলে সব মানুষ কি কষ্ট খারাপ? খারাপ নয় নিশ্চয়। এই যে প্রচন্ড 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম আপনাকেও লেগেছে, আমাকেও লেগেছে। আবার যে মদ খায়, তারি খায়, জুয়া খেলে, তাকেও লেগেছে। আমি কাউকে খারাপ বলছি না, কে ভালো কে খারাপ আল্লাহই জানে। আমি নামাজ পড়ি মানে আমি ভালো মানুষ, এটা আপনি বলবেন না। আপনি শুধু আল্লাহর হুকুমটা পালন করছেন এটাই মনে করে। আপনি নামাজ পড়ে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা জানেন আপনি? আর সে যে মদ খেয়েছে, সারা জীবন যে মদ খেয়েই মরবে তার গ্যারান্টি আছে? দেখা গেল শেষে সে আল্লাহর ওলি বিশার হাফির মতো কবুল করে নিয়েছে আল্লাহ, এমন আল্লাহওয়ালা হলো, আমার থেকে মর্যাদা তার বেড়ে গেল। কথা ঠিক না ভুল? তাই আপনি বলবেন আমি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, সে খারাপ, এটা বলবেন। সে যে খারাপ কাজটা করছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, আর আপনি যে ভালো কাজটা করছেন সেটা আল্লাহর হুকুম বলে করছেন, ধরে রাখার চেষ্টা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মানুষ খারাপ নয়, কিন্তু যখন আল্লাহর গজব আসে তখন সবার উপরে আসে। কথা ঠিক না ভুল? হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আয় আমার মাবুদ আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলো, যখন তুমি বিপদ দাও, যখন তুমি গজব দাও, যখন তুমি শাস্তি দাও, শাস্তি কিন্তু সবাই ভোগ করে, ভালো মানুষও ভোগ করে, খারাপ মানুষও ভোগ করে। এটা কেন হয়? ভালো মানুষ কেন ভোগ করবে শাস্তি? তুমি আমাকে জানিয়ে দাও। যখন বিপদ দেবে, গজব দেবে, শাস্তি তো খারাপ মানুষদের পাওয়া উচিত, কিন্তু খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে পরে বলে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হ্যাঁ দেন, কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, শেষ করে দেবো। দেখেছেন কোনো আওয়াজও ঠিক মতো, হ্যাঁও বলে না, নাও বলে না, খালি হাসছে। তার মানে না হলেই ভালো হয় নাকি? তাহলে শেষ করে দিই, কি জি শেষ করে দেবো তো নাকি? ওরে বাবা, না না না, ওরে 1.5 ঘন্টা তাহলে এটা বাদ। কেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি বলেছিলেন সেটা বাদ। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ কেন শাস্তিতে পড়ে, বিপদে পড়ে, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন এটা পরে কোনদিন ইন্টারনেটে গেলে শুনে নেবেন। আজ আমি বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হলো সিজ্জিনের কথা। সিজ্জিনে কি হয় বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তার নমুনার কথা বলছিলাম। রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য বিশাল বিশাল লোহার ভাই আমার ড্রিল মেশিন তৈরি করলো।
তারা জানেন পৃথিবীর মাটির নিচেতে তাপমাত্রা বেড়ে যাবে, এই সামান্য তাপমাত্রায় মানুষের মাথার খিলু গলতে শুরু করে দেয়, মানুষের মাথার খিলু ভাই আমার গরম হয়ে যায়, 44 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষ বাইরে আর বেরোতে পারে না। হে তরুণ যুবকেরা, কিন্তু জমিনের নিচের তাপমাত্রা অনেক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে। জমিনের যত তলায় যাবে তার তাপমাত্রা বেড়ে যাবে। বিজ্ঞানীরা উপর থেকে গবেষণা করে চিন্তা করলো, জমিনের যতই তলায় যায় না কেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর হতে পারে না। তাই তারা মজবুত ড্রিল মেশিন, লোহার বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে রাশিয়ায় চলে গেল। রাশিয়ার সেই প্রত্যন্ত শুকনো মাটির উপর তারা ড্রিল মেশিন শুরু করলো। বলে আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার রাস্তা তৈরি করব, একদিন আমরা এদিক থেকে ঢুকবো, দিক থেকে বেরোবো। যদি হতো কেমন হতো বলুন? আমরা এখান থেকে একবারে মেট্রো ট্রেন চেপে পড়তাম, এই মাথা থেকে ঢুকতাম, ও মাথায় গিয়ে বেরিয়ে পড়তাম। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ বলছেন বেশি মস্তানি করবি না। দুবাই খুব মস্তানি শুরু করেছিল, আকাশ থেকে পানি নিজেরাই নামিয়ে নিচ্ছিল। আল্লাহ বলল দাঁড়া, এমন পানি দেব সব ফিনিশ করে দেব, দিয়ে দিল। তাহলে বেশি মস্তানি আল্লাহ সহ্য করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিজ্ঞানীরা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে যখন চালাতে শুরু করলো, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার, দোস্ত আমার, ড্রিল মেশিন যত গভীরে যায় তাপমাত্রা তত বাড়তে শুরু করে। ভাই 100 ডিগ্রি পার হয়ে গেল, 200 ডিগ্রি পার হয়ে গেল, 300 ডিগ্রি পার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হয়ে গেল, যত গভীরে যাচ্ছে তাপমাত্রা তার বেড়ে যাচ্ছে। তারা ভেবেছিল 200 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হবে না, কিন্তু এইভাবে তাপমাত্রা বাড়তে 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 যখন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, ভালো করে বুঝবেন, 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, তাপমাত্রা ভাই আমার কত হলো জানেন? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। 800 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত তাদের ড্রিল মেশিন তবুও চলছিল। যখন এই 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে গেল, ড্রিল মেশিন লোহা তখন গলে পানি হয়ে গেল। আর এই ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ক্যামেরা, ক্যামেরা টুক করে বাস্ট হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ভাই আমার মাইক্রোফোন। পৃথিবীর মাটির তলায় কোথায় কি আওয়াজটা তারা পৃথিবীর জমিনে শুনবে, এর জন্য তারা ভাই আমার উচ্চ পাওয়ারফুল, তারা হাই কোয়ালিটি তারা মাইক্রোফোন তারা ভাই আমার সেট করে দিয়েছিল। এই মাইক্রোফোনটা 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাওয়ার পরে মাইক্রোফোনটা বাস্ট হয়ে গিয়েছিল। কিন্তু মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড, একটা ভলিউম, একটা আওয়াজ, একটা শব্দ বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দিয়েছিল। যেটা আওয়াজটা পাঠিয়েছিল বাবা, সেই আওয়াজটা ইন্টারনেটে আছে, আওয়াজটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমি শুনেছি, আপনাদের মাঝখানে কেউ শুনেছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ শুনেছেন? একজন শুনেছে, আমার ওই ভাইটা খোঁজ খবর রাখে, শুনেছে। যারা শোনেননি, যারা শোনার চেষ্টা করবেন, ইন্টারনেটে আছে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই আওয়াজটা আমি শুনলাম। আওয়াজটা শুনে আমার যা মনে হলো ভাইরা আমার, তরুণ যুবকেরা, সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা, শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে, পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে, কষ্ট পাবে, চিৎকার করবে, শাস্তি ভোগ করবে। তাদের আওয়াজটা, তাদের আওয়াজে, চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে। যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষের কাছে এসেছে, যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের
জাহান্নামীদের আযাব। হে তরুণ যুবকেরা, মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে, সিজ্জিনের মাকাম আছে। এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে। আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা, সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি, এটা বলবো না। কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি, মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে সেই আওয়াজটার নমুনা একটা আমরা পেয়েছি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে, তারা কেমন হাহাকার করবে, তার একটা নমুনা বিজ্ঞানীরা সামান্য একটা নমুনা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমি এত কিছু উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইলাম এতক্ষণ থেকে। আমি ডাইরেক্ট বলতাম নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন। মিথ্যা কথা বলবেন না, চিটিংবাজি করবেন না, ধাপ্পাবাজি করবেন না, ভালো মানুষ হন। আমি কিন্তু অনেক ভঙ্গিমা দিয়ে, অনেক কিছু বুঝিয়ে, অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে, বিজ্ঞানকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম, যাতে করে আপনার মনে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস হয় যে হ্যাঁ, আল্লাহ আছে, নবী আছেন, কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইল্লিনে যেতে হবে কিংবা সিজ্জিনে যেতে হবে, অপরাধ করলে শাস্তি পেতে হবে। এই সব কিছু যদি বিশ্বাস করেন, তাহলে আজ থেকে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান। যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, সেভাবে চলুন। সর্বোপরি দুটো কাজ করুন। আজ থেকে দুটো কাজের মনস্থ করুন, তওবা করে ইস্তেগফার করে ফিরে আসুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে নেব। আজ থেকে তওবা করে দুটো কাজ করুন। একটা হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত। যারা নামাজ পড়েন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। কতদিন বেঁচে আছেন গ্যারান্টি নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগি। কিতাবের মধ্যে দেখা যায় কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। আমাদের এই দিনকে হিসাব করলে সেদিনের একটা দিন 50,000 বছর। 50,000 বছর, সেই তুলনায় আপনি 50 বছর বাঁচছেন, 60 বছর বাঁচছেন। তার মানে সেই তুলনায় অনুপাত করলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। এই কয়েক মিনিট, কয়েক সেকেন্ডেতে আপনি আমি তো আমি 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 এটা আমার, ওটা আমার, জায়গা আমার, জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, দুনিয়া আমার, এই সব করতে 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 দিন শেষ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे আল্লাহ কি ইবাদত সে, আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের সম্পদ, মাল, গাড়ি, বাড়ি, জায়গা, জমি, ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান, ছেলে মেয়ে, আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ না ভুলিয়ে দেয়। যদি ভুলে যাও, নামাজ যদি ভুলে যাও, রাসূলের সুন্নাত যদি ভুলে যাও, দুনিয়াদারি করতে গিয়ে, তাহলে মনে রাখবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ বলে দিয়েছেন, আজ থেকে নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কাজকে বলুন, হে কাজ আমার নামাজ আছে। নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। দাদা জান পীরনাগুড়ি হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে যদি সময় লাগে, 1 ঘন্টা 5 বার 60, 1 ঘন্টা যদি নামাজে দাও, আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে আজানে মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। যদি আসো তাহলে কি হবে? কি হবে? কামিয়াবি পাবে। কি কামিয়াবি? আবার মুয়াজ্জিন বলেন, যদি নামাজে আসো কি হবে?
হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে 1 ঘন্টা নামাজে দিলে। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। রাসূলের সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে মুখের দাড়ি। মুখের দাড়ি আপনি আমার মতো বড় দাড়ি রাখেন বা নাই রাখেন, অন্তত ছোট দাড়িও যদি রাখেন নবীর সুন্নাত মনে করে। বিরাট কোহলির মুখে দাড়ি, হরভজন সিং এর মুখে দাড়ি, লিওনেল মেসির মুখে দাড়ি, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ারের মুখে দাড়ি, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং দাড়ি আছে না নাই? যত সাধু সন্ত থেকে শুরু করে আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আউলিয়া পয়গম্বর নবী পয়গম্বরদের মুখে দাড়ি। আপনি দাড়িটা রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে অসুবিধা মনে হয় ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নাত মনে করে রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। ফ্যাশন মনে করে নয়, মুখের সৌন্দর্য মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে। ছোট দাড়িটাও যদি আপনি নিয়ত করে রাখেন নবীর সুন্নাত মনে করে, না রাখার থেকে ভালো। তাই আমি বলে দিয়ে যাই ভাই, আমার নবীর সুন্নাত মনে করে রাখুন। যদি এটা হয় কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে দেখবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অনেক ছেলেরা আমাকে বলে হুজুর আপনার এই ওয়াজ শুনে আমি দাড়ি রেখেছি, আলহামদুলিল্লাহ আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। দাড়িটা রাখুন। দুটো কাজ সবচেয়ে বেশি করুন, একটা হলো নামাজ, 2 নাম্বার দাড়ি। এই দুটো কাজ করুন, দেখবেন 70% অন্যায় অপরাধ থেকে সরে চলে যাবে। এই কটা বাজছে? 11টা উঠেছি না, কটায় উঠেছি আমি? 10:30টায় উঠেছি। ভাইরা আমার, যাই হোক আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। নামাজটা পড়ুন, রোজাটা রাখুন, আর দাড়িটা রাখুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। মা বোনেরা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, দেখাশোনা করবেন, পর্দা হেফাজতের মধ্যে চলবেন। বাইরে যখন বেরোবেন মোটা কাপড় গায়ে দিয়ে সম্মান ইজ্জত রেখে বেরোবেন। আর মায়েরা বোনেরা নিজে হায়া শরম লজ্জা ঠিক রেখে সুন্দরভাবে চলাফেরা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে ইল্লিনের মাকামে পৌঁছাবেন। বলুন আল্লাহ আমিন। মরতে তো সবাইকে হবে, কিন্তু ইল্লিনে যাওয়াটা নসিবের ব্যাপার। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মুনাজাত করা। আর কি গজল বলবো, গজল কি শুনবেন? তেলাওয়াত করতে থাকেন, দেখছি ভোটের সময় কাজে লাগবে এমন গজল যদি থাকে। এখন তো সব বুঝতেই পাচ্ছেন দিনকাল যা চলছে। আর আমি মাঝে মাঝে একটু বাস্তব গজল টজল লেখালেখি করি, একটু কবি ভাঙা ফুটো কবি আর কি, একটু লিখি মাঝে মাঝে মন গেলে লিখি, সময় গেলে। আবার তেলাওয়াত করতে থাকেন, আমি একটা শোনাই আমার লেখা। এটা আপনারা পেয়েছেন কিনা জানি না, 2-1 বার যদিও বলেছি। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন, তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন, তাস খেলে গদিতে আজ তারা বসেছে।
দেখবেন কিছু মানুষ সর্বদা শুধু ধর্ম 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 ধর্ম। আরে ধর্মটা ধর্মের জায়গা, ধর্ম ভালোবাসার জিনিস, কথা ঠিক না ভুল? ধর্ম দিয়ে পেট ভরবে ভাই, ধর্ম দিয়ে পেট ভরবে না। পেট ভরবে কিসে? রুজি রুটি, ইনকাম, চাষবাস, মাটি কাপড়া মাকান, ভাই আমার অন্ন, মাটি আর মকান, মাকাম, কাপড়া, এই সব আপনার লাগবে। তার জন্য কাজ চাই, ব্যবসা চাই, কারবার চাই, অর্থ চাই, তার জন্য আপনাকে চাকরি চাই, এই সব চাই। এসব দিয়ে পেট ভরে, ধর্ম দিয়ে পেট ভরে না। কিন্তু কিছু মানুষ ওই ধর্ম ধর্ম, তাই আমি খালি আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন করে সিনেমা তৈরি করে বিভিন্ন বিভাজন করেছে। আবার ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, কখনো হিন্দু মুসলিম বলে বিভাজন কাজ ফেলে বিভাজনের রাজনীতি করেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। সে মল্লিক যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি গাড়ি চড়ে, যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি বাড়িতে থাকে। ক্ষুধার তাড়নায় মানুষ মরলে, বিশ্বের ক্ষুধা সূচকে যদি আমরা পিছিয়ে যাই, ভুকা ক্ষুধার্ত মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, এতে তাদের কোনো হেলদোল নাই। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেটে মারে, সবকিছু বিভাজনের আড়ালে। রঙ্গিলা রাসূল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেটে মারে, সবকিছু বিভাজনের আড়ালে। হিন্দু মুসলিম করে ধর্ম ধর্ম করে সবকিছু বিভাজনের তরে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, মানুষগুলো আজ পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো আজ পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা ঘটে, কখনো দাঙ্গা ঘটেছে, আবার নতুন করে বিভাজন তাস খেলে হিন্দু হিন্দু মুসলিম বলে। আবার ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন করে মন্দির মসজিদ ধর্ম ধর্ম তারা খেলে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, জাগো জেগে ওঠো যুব সমাজ। ধর্ম দূরে রেখে মানুষগুলো আজ পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো আজ পথের ধারে দেখো, না খেতে পেয়ে তারা মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। প্রতিবাদী একটু একটু ভাবুক কবি তো, আমি কোন রাজনীতির দলের বিরুদ্ধে বলছি না, যারা করে তাদের কথা বলছি, কারো বিপক্ষে পক্ষে ব্যাপার নাই। এটা আমার দেশে হচ্ছে, দেখা যাচ্ছে। আজকে মানুষ
আমরা সেই বিষয়গুলো ভাবতে হবে যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, বৌদ্ধ, এই দেশের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা আমার দেশকে ভালোবাসি। একটা বাগানে যদি একটা ফুল থাকে দেখতে ভালো লাগে না একটা বাগানে যখন অসংখ্য ফুল থাকবে দেখতে ভালো লাগে? বিভিন্ন ধরনের ফুল থাকবে দেখতে ভালো লাগে কোনটা? বিভিন্ন ধরনের ফুল থাকলে দেখতে ভালো লাগে। এটাই বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের সৌন্দর্য, যে একটা দেশে বিভিন্ন ধর্মের, বর্ণের, জাতির মানুষ থাকে, কিন্তু তারা সবাই দেশ মাতাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে। যেমন ইংরেজদের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলে লড়াই করে ইংরেজদের বিতাড়িত করেছিল। কথা ঠিক না ভুল? যাই হোক, দোয়া রাখবেন, তেলাওয়াত করেন, মনোযোগ হবে। নামের বানান কেউ ভুল করবে না। আমি কিন্তু মার্ক করি, যারা নামের বানান ভুল করে তাদের কিন্তু আমি ভিডিও রেকর্ডিং করতে দেব না। সব তোমাদের ভালোবাসি, তোমরা কিন্তু আমার নামকে কারো বিকৃত করা উচিত নয়। হয়তো তোমাদের সেখানে কোনো উপকার হতে পারে, কিন্তু নামের বানান কখনো ভুল করবে না। কোনো ক্ষেত্রে ভুল হয়ে গেছে আলাদা কথা, সে থাম্বনেল হোক আর অন্য জায়গায় হোক। আর সবাই নিয়ত রাখবে যে আমি দ্বীনের প্রচার করছি, ইসলামের প্রচার করছি। এমন কাজ করবে না, এমন বক্তব্য ছাড়বে না যাতে করে ইসলামের ক্ষতি হয়। যারা এটা করবে তারা কিন্তু কঠিন গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এরকম ভাবে আমাদের জীবন যাপন করতে হবে। যদি তুমি ইসলামের উপকার করার জন্য ভিডিও ছাড়ো, আল্লাহ তোমার সেখান থেকে কিছু ইনকামও দেবে, আর দুনিয়া আখিরাতে কাজে লাগবে। ইহ জগতেও কাজ হবে, ওই জগতেও কাজ হবে। নিয়তটা ঠিক রাখতে হবে। আমি ওয়াজ করছি শুধু যদি পয়সার জন্য করি, আমার বরবাদ। কিন্তু আমার ওয়াজটা যে নিয়ত যদি থাকে, দুটো মানুষ হেদায়েত হবে, ইনকাম তো আমার অটোমেটিক হবে, আল্লাহর দরবারে উপকারে লেগে যাবে। তাই নিয়তটা ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকে তেলাওয়াত করেন, মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একবার আমার সঙ্গে সকলে তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যে যা পড়লে আমাকে উকিল করুন, কষ্ট না হলে এভাবে বসবেন, কষ্ট হলে বসতে হবে না। প্রত্যেকে আমাকে উকিল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيا الإسلام ومن توفيته منا فتوفى.
এ রব্বে আল্লাহ সন্ধ্যা থেকে ওলামা হযরতরা ওয়াজ নসিহত করেছে, গ্রামের সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার সম্মানীয় আলেম ওলামা, হাফেজ সাহেব, মাওলানা সাহেব ওয়াজ নসিহত করেছে। আল্লাহ আমার পূর্বে মুহতারাম হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি ওয়াজ নসিহত করেছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তাদের নিয়ে গঠিত সেই সংগঠনের আলেমরা ওয়াজ নসিহত করেছেন। আমি টোটা ফুটা জাবানে কিছু বলছি, পড়তে বলতে কইতে ভুল ত্রুটি মার্জনা করে ইবাদতে মালিয়া বাদানি যা কিছু করা হয়েছে, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সওয়াবখানাকে আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, নবীউল আম্বিয়া, পাক নাম, পবিত্র নাম, শরীফ নাম, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সওয়াবখানা পৌঁছে। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে কিরাম এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে এ আমার আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, হুজুর আর খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতান হুজুরদের রওয়া পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। আপনার নবী, আপনার রাসূল, আপনার দয়ার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আপনার নবীর কলিজার টুকরা দুইজন নামায়ে রাসূল নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলেন আহলে বায়াত, এই পাঁচজন হলেন পাক পাঞ্জাতান আহলে বায়াত, পাক পাঞ্জাতান হুজুরদের আরওয়া পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে ওলিদের বাদশাহ গাউসে আযম বাবা বরফ আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাজা বাকিউল্লাহ বুখারী কালামদার সানাউল্লাহ পরিকাফি আপনি সুলতান শাহ হাজী আলী শাহ মাওলানা আলী শাহ ফাতে আলী ওয়াইসি খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ, বাংলা সাম বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দ্বীন পৌঁছে দিয়েছিলেন, শরিয়াত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন, হাজার হাজার মাদ্রাসা মসজিদ মক্তব যিনি প্রতিষ্ঠা করেছিলেন, লক্ষ লক্ষ জলসা জুলুসের মাহফিল করে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। যে সময় ইউপি বিহার থেকে ইউপি থেকে কোনো হিন্দি ভাষী আলেম বাংলার মানুষদের হেদায়েত করতে পারেনি, সে সময় বাংলা ভাষী আলেম আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ তিনি হেদায়েতের আলোটা দিয়েছিলেন, বাংলার মানুষদেরকে সচ্চা ঈমানদার বানিয়েছিলেন। সে আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ সকলের দাদা হুজুর আমার পন্না জান হুজুরের রূপাকে এ সওয়াবখানা পৌঁছে দিন।